আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ এক সপ্তাহ আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাইমারি যেটা সুপারিশ সেটি প্রকাশ হয়েছে। অলরেডি যে পদগুলো ফাঁকা ছিল এবং যে পদের জন্য যে সংখ্যক স্টুডেন্ট অর্থাৎ পরীক্ষার্থী পাশ করেছিল তারা কিন্তু সেরকম প্রতিষ্ঠান তারা পেয়েছে, অর্থাৎ যতগুলো পাশ করেছিল প্রায় সবাই যে কোনো না যে কোনো প্রতিষ্ঠান পেয়েছে। তার মানে যে 22,000 আবেদন করেছিল তারা সবাই জব পেয়েছে অলরেডি, যেটা প্রাথমিক সুপারিশ হয়ে গেছে। পাওয়ার পর এখন কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পারতেছি যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে কতগুলো পদ ফাঁকা থাকবে, যা শুধুমাত্র মূলত আমরা লক্ষ্য করতেছি শুধুমাত্র 18তমরাই আবেদন করবে। কারণ আপনারা দেখতেছেন যে 17তম থেকে আর কেউ আসে বলে মনে হচ্ছে না, কারণ সবারই জব হয়েছে। যদি কেউ জয়েন না করে তাহলে এখান থেকে হয়তো কিছু বাইরে হতে পারে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, কিন্তু জানা মতে বার হবে বলে মনে হচ্ছে না। আশা করা যায় এখন যে পদগুলো ফাঁকা রয়েছে সেগুলো শুধুমাত্র যারা 18তম নিবন্ধনে পাশ করবে ফাইনাল পর্যায়ে তারা, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 18তমরাই আবেদন করতে পারবে। সো চলুন আমরা দেখি কোন কোন সাবজেক্টে কতগুলো পোস্ট ফাঁকা থাকতে পারে, যেটা সত্যিকার অর্থে বলা কখনোই সম্ভব না, শুধুমাত্র একটি হিসেবের মাধ্যমে আমরা এগুলো বলতেছি, যেগুলো অবশ্যই পরিবর্তন হবে। কেউ আবার রিয়েলি ভাবে নিয়েন না, কারণ এখানে হচ্ছে আমরা যে পদগুলো দেখাচ্ছি এখানে হচ্ছে আরো অসংখ্য পদ কিন্তু এখানে অ্যাড হবে, যেগুলো প্রতি বছর অ্যাড হয় সেগুলো এখানে অ্যাড হবে। আপনারা জানেন যে প্রতি বছর অনেক টিচার রিটায়ার্ড প্রাপ্ত হন এবং সেখান থেকে কিছু শূন্য পদ আছে যা এই পদগুলোর সাথে অ্যাড হয়। এবার তো আপনারা অলরেডি জেনেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পোস্ট ফাঁকা ছিল প্রায় 94,000, অর্থাৎ 1 লাখের মতো। তার মধ্যে 22 থেকে 23 হাজারের জব হলো, আর যে প্রায় 74,000 পোস্ট ফাঁকা রয়েছে এর সাথে আরো কিছু অ্যাড হবে, তার মানে 1 লাখ প্লাস পোস্ট ফাঁকা থাকবে, যা শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, এবং সেখানে শুধুমাত্র 18তমরাই অ্যাপ্লাই করতে পারবে এরকম আশাবাদ করা যাচ্ছে। তো চলুন আমরা দেখি নেই সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে আজকে আমরা দেখব। এখানে ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে পদ ফাঁকা আছে 381টি, এটা মোট পদ ফাঁকা আছে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হওয়ার পর এই পদগুলো ফাঁকা রয়েছে এবং এর সাথে অবশ্যই আরো কিছু যোগ হবে। সেটা 200 হতে পারে, 150 হতে পারে, 100 হতে পারে, সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না। ভুল তথ্য দিয়ে তো আর লাভ হবে না, আমরা সবসময় সঠিকটা দেওয়ার চেষ্টা করি। হিন্দু ধর্মতে পোস্ট ফাঁকা আছে 220, এগুলো সবগুলোর সাথে সাথে অবশ্যই প্লাস কিছু অ্যাড হবে। খ্রিস্টান ধর্মতে আছে 23 জন, 23টি পোস্ট ফাঁকা। বৌদ্ধ ধর্ম 45, বাংলাদেশে 2351, ইংরেজিতে থাকলো 2890টি পোস্ট ফাঁকা। গণিত হচ্ছে 1807। পদার্থ বিজ্ঞানে, অর্থাৎ পদার্থ বিজ্ঞানে কিন্তু পোস্ট ফাঁকা খুব কম থাকতেছে, অর্থাৎ 976 জনের জব হয়নি, তারা অলরেডি আছে, এরা কিন্তু 18তমর সাথে লড়বে। তার মানে এখানে পদার্থ বিজ্ঞানে আরো পোস্ট অ্যাড হবে, জানা যাচ্ছে না আসলে কত পদ অ্যাড হবে। ভৌতবিদ্যায় অনেক অসংখ্য পদ ফাঁকা, যেটা হচ্ছে 10,470টা পোস্ট ফাঁকা, আরো তো কতগুলো যে অ্যাড হবে। তাহলে আমরা বুঝলাম এখানে। এরপর দেখতেছি আমরা পরবর্তী পদ, যেটা হচ্ছে রসায়নে। এখানে রসায়ন আর পদার্থতে মূলত কিন্তু পদ ফাঁকা কম দেখা যাচ্ছে, যদিও এবার কিন্তু পদার্থ বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান একত্র এই জন্য করছে কারণ এখান থেকে অনেক পদ কিন্তু এখানে যাবে। তার মানে এই দুইটি সাবজেক্ট মিলে কিছু পদ অ্যাড হবে। তার মানে বোঝা যাচ্ছে পদার্থ বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের মধ্যে কিছু পদ অবশ্যই ফাঁকা থাকবে, অনেক পদ ফাঁকা থাকবে। যেখানে আর রসায়নে দেখা যাচ্ছে মাইনাস, তার মানে এখানে এতগুলো বাকি রয়েছে, এগুলো জব হয়নি, পরবর্তী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এরা অ্যাপ্লাই করবে। এখন জীববিজ্ঞানে পদ ফাঁকা রয়েছে হিউজ 3,144, এর সাথে আরো তো অবশ্যই অ্যাড হবে। তাহলে আমরা দেখতেছি এখানে গ্রন্থাগার ও তথ্য, এখানে পদ ফাঁকা রয়েছে 2907টা, আর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অসংখ্য পদ ফাঁকা, যেটা হচ্ছে 4,351, আরো যে কত অ্যাড হবে এখানে। আর এবার যেহেতু একটু ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, এই 7টা সাবজেক্ট মিলে একটা কোশ্চিন হবে, আমরা জানি সবাই যে এই 7টা সাবজেক্ট মিলে একটা কোশ্চিন হবে, এবং এই 7 সাবজেক্ট মিলে মোট পদ এতগুলো ফাঁকা থাকতে পারে, এর সাথে কিছু প্লাস অ্যাড হতে পারে। তার মানে 3,500 পদ ফাঁকা রয়েছে, এর সাথে আরো কিছু অ্যাড হতে পারে, যেটা আমরা কালেক্ট করতে পেরেছি। এরপরে দেখা যাচ্ছে ব্যবসা শিক্ষা, এখানে পদ ফাঁকা আছে 351টা। প্রাণীবিদ্যায় এখানে আমরা সঠিক তথ্যটা আসলে এখনো পাইনি। উদ্ভিদ বিদ্যায় আমরা সঠিক তথ্য পাইনি এই 2টি সাবজেক্টে। মূলত এগুলো পাস করেছিল, পদ কতগুলো ফাঁকা এই সঠিক তথ্যটা আমাদের জানা নেই।
এরপরে গার্হস্থ্য পদ ফাঁকা আছে 904টা, আর কৃষি শিক্ষায় 977, অনেক পদ ফাঁকা। অনেকজনে কমেন্ট করেছিল যে কৃষিতে কোনো পদ ফাঁকা নেই, আসলে দেখেন অনেক পদ ফাঁকা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পর এই পদগুলো এখনো ফাঁকা রয়েছে। এরপরে চারুকারুকলায় আছে 8,380টা, যেখানে কোনো কাঙ্ক্ষিত স্টুডেন্ট অর্থাৎ কাঙ্ক্ষিত প্রার্থী পাওয়া যাচ্ছে না, সেজন্য এই পদগুলো ফাঁকা রয়েছে। শারীরিক শিক্ষা এখানে পদ ফাঁকা রয়েছে 4,577টা, আর শরীরচর্চায় 2700, এর সাথে প্লাস কিছু অ্যাড হবে। সো যদি ভালো লাগে এরকম তথ্যগুলো জানতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।